তবলিগের মার্কাজ ছিল, সেই সময় বিশুদ্ধ তাবলিগ ছিল। ওলামায়ে কেরাম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন তবলিগকে সাপোর্ট করেছেন, পন্দেরা মাখাকি একটা কিতাব আছে, এটা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সমস্ত চিন্তাধারা নির্যাস ফার্সি ভাষায় তিনি লিখেছেন কবিতার মধ্য দিয়ে। সেখানেও তিনি তবলিগ সম্পর্কে একটা চ্যাপ্টার তিনি লিখেছেন। মুফতি ফয়জুল্লাহ উম্মতের ডাক্তার এবং চিকিৎসক হিসেবে তিনি দেখতে পেয়েছেন যে তবলিগ জামাতের বিশুদ্ধ মেহনত, এই শেষ জমানায় যে মেহনত যত বেশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সাথে মিল থাকবে, সেই মেহনত তো সে ইফেক্টিভ হবে। সেই সময় যদি ওলামায়ে কেরাম দলে দলে ব্যাপকভাবে যদি তারা তবলিগ জামাতের মেহনত করতেন, আজকে তবলিগ জামাত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওয়াসিফ সাহেবদের মতো এরকম ব্যক্তি বা সাদ সাহেবপন্থী যারা আছেন, যদি কিছু মনে না করেন, ওরা আমাদের ভাই, ওনাদের হাতে এবার তবলিগ চলে যেতেন না। কথা ঠিক কিনা? এটা অবশ্যই ওলামায়ে কেরামদের হাতে থাকতেন। মুফতি ফয়জুল্লাহ বলে গেছেন তবলিগ জামাতকে সহিহ জামাত হিসেবে, কিন্তু তখন ওলামায়ে কেরাম সাড়া দেন নাই, ওইভাবে সাড়া দেন নাই। এবং তবলিগ জামাতের সমস্যা ছিল যে যত বড় আলেম হোক না কেন, তিনি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মুদ্দাসিরুল আলী ওনার মতো আলেম হলেও উনি বয়ানের চান্স পেতেন না। তবলিগের মার্কাজে, তবলিগের জমাতে, ইস্তেমার মাঠে ওনাদের কোনো ইয়ে নেই। অথচ উর্দু ভাষার মধ্যে আরবি ভাষার মুতারজম হিসেবে তবলিগ জামাতের পরিচয় যারা মুতারজম, তাদের চেয়ে ওনাদের দক্ষতা অভিজ্ঞতা আর অনেক বেশি। তো দুদিক থেকে বাড়াবাড়ি হয়েছে। আমি বলার উদ্দেশ্য হলো এটা, একটা জাস্ট উদাহরণ দিলাম আপনাদেরকে, একটা উদাহরণ দিলাম। সেই সময় আজ থেকে কত 50-60-70 বছর আগে মুফতি ফয়জুল্লাহ চিহ্নিত করেছেন তবলিগ জামাত সবচেয়ে হক একটা জামাত। ওই হক জামাতের সাথে যদি ওলামায়ে কেরাম হক মনে করে প্রত্যেকটা মাদ্রাসাকে, প্রত্যেকটা মসজিদকে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দ্বীনের মার্কাজ যদি বানাতেন, দ্বীনের তবলিগের মেহনতের সাথে যুক্ত হতেন, আজকে আগাগোড়া তবলিগের জামাত এটা পুরোটাই ওলামায়ে কেরামদের নিয়ন্ত্রণে থাকতো। সেটা